চলে এসেছে মুসলিম উম্মার সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম। আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব এই লাইলাতুল কদরের রাতে কিভাবে নামাজ পড়বেন, কয় রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কি দোয়া পাঠ করবেন। সম্পূর্ণ আমলগুলো আমি শিখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। শবে কদরের নামাজের নিয়ম। শবে কদরের নামাজ এশার নামাজের পরে তারাবি পড়বেন, তারপরে এই নামাজ শুরু করবেন। আপনি দুই রাকাত করে যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তবে আজকে আমি আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম শিখিয়ে দেব, সেই সাথে এইভাবে আমল করলে কি ফজিলত পাবেন তাও বলে দেব। 1 নম্বরে, শবে কদরের রাতে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 27 বার পড়তে হয়। এই নামাজ যে পড়বে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মায়ের কোল হতে অদ্বৈ জন্মগ্রহণ করলো এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে 1000 মহল দান করবেন। সুবহানাল্লাহ। একটু বুঝেন, প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ দিয়ে রাখুন, ভুলে গেলে দেখে দেখে যেন আবার পড়তে পারবেন। কবে কখন পড়বেন সেইটাও আমি বলে দেব, তবে আগে নামাজের নিয়মটা শেষ করি। তাইলে 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা এইটা একবার এবং সূরা ইখলাস 27 বার। এই নিয়মে যদি আপনি নামাজ পড়েন, 4 রাকাত নামাজ, ইনশাআল্লাহ সদ্যই জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ হয়ে যায় এইভাবে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন এবং জান্নাতে 1000 মহল আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এটা গেল প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়মে আপনি নামাজ পড়তে পারেন, এই রাতে 2 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ পাক তাকে অনেক সওয়াব দান করবেন, তার রোজা কবুল করবেন এবং তাকে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত শুআয়ব আলাইহিসসালাম, হযরত আয়ুব আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত নূহ আলাইহিসসালামের মতো সওয়াব দান করবেন এবং জান্নাতে তাকে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত 1 শহর দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এইগুলো কিন্তু বেশি একটা সময় লাগবে না। যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম, ওই রাতে এই নিয়মে আপনি যদি নামাজগুলো আদায় করেন সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, এর বেশি সময় লাগবে না। আর এই রাতে বেশি বেশি আমল করার কথা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাইলে দ্বিতীয় নাম্বার যেই নিয়মটা সেটা কি? নামাজ হচ্ছে 2 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 3 বার। এই নিয়মে নামাজটা 2 রাকাত পড়া শেষ করবেন। তাইলে যেই নবীদের নাম বলেছি ওই নবীদের মতো সওয়াব দান করবেন এবং জান্নাতে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত 1 শহর আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, শেয়ার করে দিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দেখার সুযোগ করে দেন এই ভিডিওটা। তারাও পড়ুক, তারা যদি আমল করে ইনশাআল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। 3 নম্বর যে নিয়মটা বলবো সেই নিয়মটা হচ্ছে, এই রাতে আরও 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ইন্না আনজালনা 3 বার এবং সূরা ইখলাস 50 বার পড়বে। নামাজের পর সেজদায় এই দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটার অর্থটা কি একটু শোনেন, তারপর আপনি ফজিলতটা বলতেছি আমি আপনাকে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপর খালেজ দিলে যেই দোয়া করবে ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। আল্লাহ পাক তাকে অসীম নেয়ামত প্রদান করবেন, তার সকল পাপ মুছে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আবার 3 নাম্বারটা একটু ক্লিয়ার করি। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা 3 বার এবং সূরা ইখলাস 50 বার। তারপরে যে দোয়াটা বললাম ওই দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন। 4 নাম্বার যেই নামাজের নিয়মটা বলবো তার আগে আমি বলে দিই, আপনি এই নামাজগুলা কখন কখন পড়বেন, এবং এই একটা দোয়া বলেছি, আরও দোয়া বলবো, এগুলো কখন পড়বেন। এগুলো পড়বেন আপনি 21 রমজান রাত, 23 রমজান রাত, 25 রমজান রাত, 27 রমজান রাত এবং 29 রমজান রাত। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই রাতগুলোতে কদরের রাত বলা হয়। হাদিসে এসেছে, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তবে উলামারা বলেছেন 27 রমজান রাতে সম্ভাব্য তারিখ, অর্থাৎ শুক্রবার 28 তারিখ 27 রমজান রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করার কথা বলেছেন ওলামারা। তবে কোনো রাতেই ছাড়া যাবে না, এই রাতগুলোতে এই আমলগুলো আপনি পড়বেন। 4 নাম্বারটা যেই নিয়মটা বলবো সেই নিয়মটা হচ্ছে, এই রাতে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন একবার পড়তে হয়। এই নিয়মে মোট 8 বার, অর্থাৎ মোট 12 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত করে 12 রাকাত। সূরা কি কি? সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন একবার। এই নিয়মে পড়ে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। ইনশাআল্লাহ আপনার আগে পেছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তো এই নিয়মগুলা পড়বেন এইভাবে। যারা আছে ছেলে সন্তান পরিবারের সবাইকে আদেশ করবেন এই নিয়মে নামাজ পড়ার জন্য। ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। আপনার দরিদ্রতা, অভাব, অনটন যা আছে সকল কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। এই চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে যত গুনাহ করেছেন চিন্তা ভাবনা মস্তিষ্ক দ্বারা, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রব্বুল আলামিন যারা এই রমজানের রোজাগুলো পালন করেছে, এই লাইলাতুল কদর অনুসন্ধান করতেছে, তাদেরকে আপনি এই রমজানের ওসিলায়, ইফতারের ওসিলায়, শাহরির ওসিলায় এবং লাইলাতুল কদরের ওসিলায় তাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিন। হায় আল্লাহ, অনেকে বেকার আছে, তাদেরকে আপনি রিজিকের সন্ধান করে দিন। রব্বুল আলামিন রিজিকে বৃদ্ধি করে দিন। যাদের পিতামাতা এই দুনিয়াতে বেঁচে নেই তাদের পিতামাতাকে মৃত্যুর পরে জান্নাত দান করিয়েন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।